হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুল মালাই পনির খেতে কিন্তু দারুণ লাগে, আর নিরামিষ দিনে একটা অনবদ্য রেসিপি। কোনো চিন্তা নেই, এটা বানিয়ে দেবে নিরামিষ দিনে, সবাই চেটে পুচে খাবে। দেখো, প্রথমে আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি একটু দেখো বড় বড় করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। দিয়ে পনিরগুলো সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে পনিরগুলো লেগে না যায়। আর রান্নাটা সাদা তেলেই করবে, তাহলে ভালো লাগবে। দেখো, পনিরগুলো তুলে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে পনিরগুলো খুব সফট থাকে। ওই তেলেই দেখো আমি একটা ফুলকপি একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আর একটু তেল দিয়ে ফোড়নে দেবো তোমার তেজপাতা আর এলাচ। এটা খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে। আর দিয়ে দিয়েছি দেখো আদা জিরে বাটা। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা এই সময় একদম সিমে রাখবে। তোমরা কে কে এই রান্নাটা আগে খেয়েছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এই রান্নায় কোনো হলুদ ইউজ করব না, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমার মনে হয় হলুদ ইউজ না করলে এটা একটু অন্যরকম কালার হবে, খেতেও কিন্তু দারুণ হয়। এবার দিয়ে দিয়েছি দেখো কাজু বাটা। 10-12টা কাজু বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে মশলা দিলাম আদা জিরে কাজু বাটা আর লবণ দিয়েছি। দিয়ে দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে অল্প জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। দেখো, আর আমি কাঁচা লঙ্কা দেবো। এটা আমি শুকনো লঙ্কাও দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর দিয়ে দিয়েছি দেখো টক দই ফ্যাটানো, 3-4 চামচ টক দই দিয়েছি। দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একদম সিমে রাখবে, তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। দেখো কি সুন্দর গ্রেভি হয়ে এসেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। দেখো, দিয়ে আমি এখানে গরম দুধ দিয়ে দেব একদম। আর তোমার 2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা হয়। অনেকে হয়তো প্রশ্ন করতে পারো দই দিয়েছো, তাহলে দুধটা হয়তো কেটে যাবে। না, কাটবে না। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভালো করে তারপরে আমি দুধটা দিয়ে দিয়েছি, 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর খুব সামান্য একটু জল দিয়েছিলাম। দিয়ে দেখো এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। এটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও দারুণ যায়। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু গরম মশলা। চিনি দিয়ে দিয়েছি, দই দিয়েছিলাম একটু ব্যালেন্স নিতে, আমি চিনি দিয়ে দিয়েছি। এবার দেখো নামানোর আগে পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে এটাকে রান্নাটা কমপ্লিট করে নেবো। দেখো একদম গ্রেভিগুলো ঘন হয়ে এসেছে। এটা কিন্তু ভাতের সাথে, নিরামিষ দিনে ফ্রাইড রাইস নর্মাল ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, বলছি সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে। দেখো আমার ফুল পনির মালাই রেসিপি কিন্তু একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা জানিও কমেন্ট করে। হ্যাঁ, আর আমার ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু এরকম হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড।